তাই যাজন করার জন্য আমরা অদীক্ষিত মানুষের কাছে না গিয়ে ওই যারা দীক্ষিত মানুষ, যারা হারিয়ে গিয়েছিলেন, তারা তো কিছুদিন ঠাকুরের পথে চলেছেন, তারা তো নিজের ইচ্ছায় ঠাকুরের নামটা নিয়েছেন। এই যে একটু হলেও ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের সাথে যুক্ত হয়েছিলেন, তাই সেই সামান্য ভালোবাসাটির মধ্যে, অর্থাৎ ভালোবাসার আগুনের মধ্যে আমাদের ওই যাজনের ঘি ঢেলে তাদেরকে উদ্বুদ্ধ করে আবার পরম পিতার শ্রীচরণে আনতে হবে। আমি কষ্ট করে আমার গলদঘর্ম কর্মের ভিতর দিয়ে উপার্জিত সম্পদকে আমি ভালোবেসে আমার বাবাকে, আমার প্রভুকে, আমার ভগবানকে আমি সেবা দিচ্ছি। আমরা কেউ ইষ্টভৃতির ভিতর দিয়ে পয়সা দেই না, দেই ভালোবাসা। আর যদি ইষ্টভৃতির ভিতর দিয়ে যদি কোনো ভালোবাসা না থাকে, যদি থাকে চাঁদা কিংবা পয়সা, যেটা দিতে হয় তাই দিচ্ছি, ওতে মানুষের জীবনের কোনো উন্নতি হয় না, মঙ্গল হয় না। তাই পিতাকে ভালোবেসে কষ্টার্জিত সম্পদ দিয়ে, অর্থাৎ ধন দিয়ে, এবং সেই ধনটা যখন দেব তখন মন দিতে হবে, অর্থাৎ আমি আমার হৃদয় দিয়ে তাকে ভালোবাসা নিবেদন করব অতি প্রত্যুষে। তিনি আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাড়ানোর জন্য তিনি এসেছেন। এবং তিনি যে যুগপুরুষোত্তম, তিনি যে পরম পুরুষ ভগবান, আমরা যেমন তার সাথে যুক্ত হলে বুঝতে পারি, পাশাপাশি তার লীলা মাহাত্ম্যকে শ্রবণ করেও আমরা অনুভব করতে পারি তিনি কে। প্রিয় পরমের প্রিয় ভক্ত সতুদা প্রিয় পরমের কাছে এসেছেন। প্রিয় পরমের কাছে আসার পর প্রিয় পরম সেই সময় ভক্ত সঙ্গ করছিলেন। যখন তিনি ভক্ত সঙ্গ করছেন, হঠাৎ তিনি সতুদাকে দেখলেন। সতুদাকে দেখতে পাওয়ার পর সতুদাকে তিনি কাছে ডেকে নিলেন। তার শ্বেতশুভ্র বিছানার সন্নিকটে একটা চৌকির উপর সতুদাকে বসতে বলা হলো। পরম পিতা ভক্ত সঙ্গ করতে করতে তার প্রিয় ভক্তদের কাছে নানা বিষয়ে আলাপচারিতায় রত থাকতে থাকতে হঠাৎ করে তিনি গম্ভীরভাবে বলে উঠলেন, I have come not to destroy, I have come to fulfill. তিনি এমন এক তেজোদ্দীপ্ত ভঙ্গিমায়, এমন এক গম্ভীর ভাবে তিনি ব্যক্ত করলেন এই করবার জন্য। এই ঘটনাটির ভিতর থেকে তার অন্তরঙ্গ পার্ষদরা বুঝতে পারলেন যে পরম পিতাকে কেন্দ্র করে সতুদার মনের মধ্যে এমন একটি সন্দেহের জায়গা তৈরি হয়েছিল, এমন একটি কোনো ডাউট তিনি নিজের মধ্যে ক্রিয়েট করেছেন বা এসেছিল। তাকে এই গম্ভীর কণ্ঠে বলতে হয়েছে, আই হ্যাভ কাম নট টু ডিস্ট্রয়, আই হ্যাভ কাম টু ফুলফিল। আমি এসেছি, আমি পরিপূর্ণ করবার জন্য এসেছি, আমি ধ্বংস করবার জন্য আসিনি। অতি প্রত্যুষে তখনো পর্যন্ত আকাশ পরিষ্কার হয়নি, চারিদিকে এক অন্ধকারময় পরিবেশ। আশ্রমে তখন কয়েকজন দাদা নিজেদের মধ্যে বসে ইষ্ট প্রসঙ্গ করছেন, পরম পিতার গুণকীর্তনে রত আছেন। হঠাৎ করে পরম পিতা এসে বলছেন যে তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখো তো, মালদা মুর্শিদাবাদ জেলার দিকে এমন কোন ৩-৪ বছরের শিশু সন্তান আসে কিনা যাকে রাজপুত্রের মতো দেখতে। যদি সন্ধান পাও তবে তাকে আমার কাছে আসতে বলো। সেই সময় সেই প্রিয় ভক্তরা তারা খোঁজ খবর নিলেন। দেখা গেল যে হ্যাঁ, মালদা জেলার এই দিকে একটি জায়গায় একটি এমনতর শিশু সন্তানের সন্ধান পাওয়া গেছে যাকে সত্যি রাজপুত্রের মতো দেখতে। তার পিতামাতাকে খবর দেওয়া হলো যে পরম পুরুষ ভগবান, পরম পিতা জগতের নাথ আপনাদের সন্তান সহ আপনাদেরকে ওখানে যেতে বলেছে।
তারা সেই সন্তানকে নিয়ে আসলেন। আসার পর পরম পিতা যখন সেই সন্তানকে দেখলেন, তিনি এত প্রীত প্রসন্ন হলেন, তিনি এত আনন্দ পেলেন, মনে হয় যেন তার কোনো প্রিয় সন্তানকে তিনি এতদিন পরে দেখলেন। কিন্তু এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে পরম পিতা কখনো মালদা মুর্শিদাবাদে যাননি, অথচ তিনি স্পেসিফিক ভাবে বলে দিলেন যে এই মালদা মুর্শিদাবাদের দিকে খোঁজ নিয়ে দেখো এমন একটি সন্তানের জন্ম হয়েছে কিনা। যাই হোক, সন্তানটিকে পেয়ে আমার পরম দয়াল অত্যন্ত আবেগাপ্লুত হলেন, আনন্দ পেলেন, প্রীত প্রসন্ন হলেন। আর তার মাকে বলছেন, অর্থাৎ তার বাবা মাকে বলছেন পরম পিতা, যে এই সন্তানটিকে কখনো তোমরা যার তার কোলে দেবে না, একটি পবিত্র সন্তান। এমনকি এই সন্তানকে তোমরা কখনো মাছ মাংস খাওয়াবে না, আর কেউ যেন এই সন্তানটিকে চুম্বন না করে। এমনতর কতগুলো কথা পরম পিতা যখন বললেন, পরম পিতাকে প্রণাম নিবেদন করে সেই বাবা মা তারা তাদের সন্তানকে নিয়ে ফিরে আসলেন। কিছু সময় পরে পরম পিতাকে জিজ্ঞেস করা হলো যে ঠাকুর, আপনি এই ছেলেটিকে দেখার জন্য এবং তাকে পাওয়ার পর এত প্রীত প্রসন্ন হলেন, এত আনন্দ পেলেন, কে এই সন্তানটি? পরম দয়াল তখন বলছেন, এ হলো কীর্তনের যুগের নফর, এ হলো কীর্তনের যুগের নফর। এই নফর দা তিনি পরম পিতার এক প্রিয় সন্তান ছিলেন, প্রিয় ভক্ত ছিলেন। তার অকাল মৃত্যু হয়েছিল। কিন্তু অকাল মৃত্যু হলে কি হবে? পরবর্তী ক্ষেত্রে তার যে জন্ম হয়েছিল এমন একটি ঘরে, সেটা তিনি জানতেন। যাই হোক, পরম পিতাকে পরে প্রশ্ন করা হলো, ঠাকুর, এই যে সন্তানটি, এ তো আপনার এত প্রিয় ভক্ত ছিল, কিন্তু এই সন্তানটি কেন একটি গোয়ালার ঘরে গিয়ে জন্ম নিল? পরম পিতা তখন বলছেন, এই নফরদার মিষ্টির প্রতি, ননি ছানা ক্ষীর দধি দুগ্ধের প্রতি একটা প্রবল আসক্তি ছিল। এমনকি মৃত্যুকালেও তার এই জিনিসগুলির প্রতি যে তীব্র আসক্তি বা টান ছিল, ভালোবাসা ছিল, যে কারণে সে কিন্তু ওই গোয়ালার ঘরে গিয়ে জন্মগ্রহণ করেছে। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মৃত্যুকালে যে ভাব নিয়ে মানুষ এই স্থূল দেহকে ত্যাগ করে, মৃত্যুর পরে মানুষ অমন্তর স্থানে জন্মগ্রহণ করে, অমন্তর ভাব নিয়ে সে পৃথিবীতে আবির্ভূত হয়। তাহলে দেখুন, এই ঘটনার ভিতর থেকে আমরা বুঝতে পারলাম যে তাকে যদি আমরা ধরে চলি, তবে তিনি কিন্তু আমাদেরকে পরবর্তী জন্মের স্থানটিও কিন্তু ঠিক করে দেবেন। হরিতকি বাগান লেনে একবার পরম দয়াল ঘটনাক্রমে বলেছিলেন, আমি চিন্তা করছি 500 বছর পরে কাকে কোথায় রাখবো। অর্থাৎ 500 বছরের মধ্যে তার চিন্তা করা হয়ে গিয়েছিল 500 বছরের পরবর্তী ক্ষেত্রে কাকে কোথায় রাখবেন সেটা তিনি চিন্তা করছেন। এই প্রসঙ্গে শরৎদার একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরৎদা পরম পিতাকে প্রশ্ন করছেন যে ঠাকুর, আপনি বারবার করে বলছেন যে পূর্বজন্মের কর্মফল বা পূর্বজন্মের ভাব নিয়ে একজন মানুষ পৃথিবীতে আসেন, জন্মগ্রহণ করেন। মৃত্যুর পর একজন মানুষের যখন স্থূল শরীর থাকে না, তাহলে তার কর্মফল তার সাথে কি করে থাকে? পরম দয়াল তখন বলছেন, একজন মানুষের স্থূল শরীর থাকে না ঠিকই, কিন্তু একজন মানুষের থাকে ভাব শরীর।
এই ভাব কথাটি এসেছে ভূ ধাতু থেকে, যার অর্থ হলো হওয়া, আর হওয়ার পিছনে রয়েছে করা। তাই তো পরম দয়াল বাণীতে বললেন, ধরো করো হও পাও। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমরা এই জগতে যে কর্মই করি না কেন, প্রত্যেকটি কর্ম কিন্তু সূক্ষ্মরূপে আমাদের মস্তিষ্কের ডিপার লেয়ারে সেটা অবস্থান করে। আবার সেই যে কর্ম হতে যে ভাব সঞ্চারিত হয়, শক্তি সঞ্চারিত হয়, সেই শক্তি বা ভাব দ্বারা মানুষ প্রভাবিত হয়, এবং সেই ভাব মানুষের জীবনকে চালিয়ে নিয়ে যায়। তবে তা সময়ের প্রেক্ষাপটে প্রকটিত হয়। একটা ছোট্ট ঘটনা বললেও আমরা পরিষ্কার হব। দেখুন, আমরা যারা এই যে শুভ কর্মের মধ্যে লিপ্ত রয়েছে, অর্থাৎ যজন যজন ইষ্টভৃতি করছে, এর ফল কি আমরা সঙ্গে সঙ্গে পাবো? এর ফল কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পাবো না। আবার অপকর্মের অপফলও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পাবো না। তখন শ্রী শ্রী ঠাকুর তিনি বাল্যকালে একবার তিনি পাঠশালা থেকে বাড়ি ফিরছেন। ফিরতে ফিরতে হঠাৎ করে রাস্তার মাঝে দেখতে পেলেন একটা বড় বিষাক্ত সাপ ফোনা তুলে দাঁড়িয়ে আছে। তিনি ওই সাপটিকে দেখে পরে তার মাথার উপর দিয়ে লাফ মেরে দৌড়তে শুরু করলেন। দৌড়তে দৌড়তে কিছু সময় পরেই তার মনের মধ্যে এমন একটা ভয়ের বা ভীতির সঞ্চার করলো যে তিনি সম্পূর্ণ যেন আড়ষ্ট হয়ে আসছেন, অবসন্ন হয়ে আসছেন। তিনি আর দৌড়তে পারছেন না, ছুটতে পারছেন না। এমন সময় পরম পিতা উপলব্ধি করছেন যে প্রত্যেকটি কর্মের একটা ফল আছে, এবং সেই ফলগুলো কিন্তু সঙ্গে সঙ্গে প্রকটিত হয় না। কর্মের ফলগুলো কিন্তু প্রকটিত হয় দেরিতে। খেজুর গাছে যখন ঠাকুর ওই পাখির বাচ্চা পাড়তে গিয়েছিলেন শৈশবে, তখন ওই পাখির বাচ্চা পাখির বাসার ভিতরে হাত ঢুকিয়ে যে একটা কাল মিচমিচে যে সাপ তিনি দেখেছিলেন, ধরেছিলেন, তাতেও তার মধ্যে ভয়ের সঞ্চার হয়েছিল, এবং সেটা অনেকটা পরে। পরম দয়ালকে প্রশ্ন করা হলো যে ঠাকুর, এই আশ্রমে যারা রয়েছেন তারা তো ধর্মপরায়ণ, তারা তো প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে আছে, কিন্তু তাদের জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? আবার অনেক মানুষকে তো দেখা যায় যারা তাদের জীবনে অনেক অন্যায় করে চলেছে কিন্তু বেশ সুখে আছে। পরমপিতা কি চমৎকার উত্তর দিলেন দেখেন। বলছি, আশ্রমে যারা রয়েছে তাদের হয়তো অনেক দুঃখ কষ্ট আছে, রোগ শোক যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হচ্ছে ঠিকই, কিন্তু তাদের ভবিষ্যৎটা বড় সুখের, সুন্দর, মনোরম, আনন্দপূর্ণ। আর আজকের যারা আশ্রমে থেকেও যারা জীবনে নানাবিধ দুঃখ কষ্ট ভোগ করছে, বুঝতে হবে এটা তাদের প্রারব্ধ কর্মফল। অর্থাৎ সেটা এ জন্মে হতে পারে, প্রারব্ধ মানে অতীতের কর্মফল, পূর্বের কর্মফল, এমনকি গত জন্মেরও কর্মফল হতে পারে। আর সেই গত জন্মের কর্মফল যেটা ওই ভাব শরীরের ভিতর দিয়ে আমাদের মধ্যে সূক্ষ্ম রূপে অবস্থান করছে, তা কিন্তু এ জন্মে প্রকটিত হচ্ছে। আর সেই জন্যই আমাদেরকে কষ্ট পেতে হচ্ছে, দুঃখ যন্ত্রণা পেতে হচ্ছে। এবং যারা এত অন্যায় করে চলেছে কিন্তু তার সত্ত্বেও এত ভালো আছে, বুঝতে হবে তাদের কোনো পূর্বজন্মের সুকৃতি বা সুফল আছে, যে সুকৃতি বা সুফলটা তারা ভোগ করে চলেছে। ওই পূর্বজন্মের সুফল যখন ভোগ করা হয়ে যাবে বা পূর্বের সুকৃতি যখন ভোগ করা হয়ে যাবে, তখন এই বর্তমান সময়ের যে অন্যায়গুলো করছে, পাপগুলো করছে, তার ফল কিন্তু তাদের মধ্যে প্রকটিত হবে। তাহলে দেখুন, আমরা আজকে যে যেখানে যে পজিশনে এসেছি, যেখানে জন্মগ্রহণ করেছি, এমনকি আমরা আমাদের বাস্তবিক জীবনে যেমনতর সুখ এবং দুঃখ আমরা ভোগ করে চলেছি, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রারব্ধ কর্মফল। অর্থাৎ প্রারব্ধ কর্মফল কখনো আমাদেরকে ছাড়ে না, তো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে।
স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কোন কর্ম ফল সম্পাদন না করে নিষ্পন্ন হতে পারে না। অর্থাৎ প্রত্যেকটি কর্ম কিন্তু আমাদেরকে ফল প্রদান করে। পরমপিতা বাণী দিলেন, শুভ কর্মে আসেই শুভ, মন্দে কিন্তু মন্দ হয়, বিধির বিধান এমনতর, কপাল জুড়ে সেটাই রয়। অর্থাৎ শুভ কর্মের শুভ ফল, অশুভ কর্মের অশুভ ফল। তাই বারবার শাস্ত্রে বলা হয়েছে, সাধু সাবধান, যা কিছু করিছ লুকায়ে সব দেখিছেন ভগবান। আসলে প্রকৃতির যে বিধান, সেই বিধানের মধ্যে আমরা বাধা পড়ে আছি, ওখান থেকে আমরা কেউ বেরোতে পারবো না। আমাদের মনে হতে পারে আমি অন্যায় করে বেশ ভালো আছি, সময়ের প্রেক্ষাপটে সেই অন্যায়ের কর্মফল কিন্তু আমাদের মধ্যে কিন্তু প্রকাশ পাবেই পাবে। হযরত মুহাম্মদ তার কোরআনে এক জায়গায় বলছেন, আল্লাহ তাআলা কখনো কাউকে সুখী করেন না, দুঃখীও করেন না। মানুষ অন্তরে যা কিছু সঞ্চিত করে, সেই সঞ্চিত জিনিসটাই তাকে সুখী কিংবা দুঃখী করে। তাহলে দেখুন, আল্লাহ তাআলা যে কথা বলছেন, অর্থাৎ নবীজি যে কথা বলছেন, আমার পরম দয়ালও সে কথা বলছেন। পরম দয়াল কি বলছেন? এক বয়স্কা মা পরম দয়ালকে জিজ্ঞেস করছেন, ঠাকুর, ভগবান তো সর্বশক্তিমান, তিনি তো ইচ্ছে করলেই আমাদেরকে সুখী কিংবা দুঃখী, আমাদেরকে সুখী করতে পারে এবং সমস্ত দুঃখ হতে আমাদেরকে রক্ষা করতে পারে, কিন্তু তিনি করছেন না কেন? তিনি এই কারণেই করছেন না। ঠাকুর উত্তর দিচ্ছেন যে তিনি ইচ্ছে করলেই আমাদেরকে সুখী করতে পারেন না, আবার তিনি ইচ্ছে করলেই দুঃখী করতে পারেন না। মানুষকে যে স্বাধীনতা পরম পুরুষ ভগবান দিয়ে রেখেছেন, সেই স্বাধীনতার ভিতর থেকে তিনি তার জীবনে তিনি যে কর্ম করবেন, সেই কর্ম অনুযায়ী তিনি কিন্তু ফল লাভ করবেন, তাতে তার সুখ এবং দুঃখ। এই জন্যই আমাদেরকে শুভ কর্মের ভিতর দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করা খুব আবশ্যক। দেখেন, পরম পুরুষ ভগবান তিনি আমাদের মধ্যে প্রতীয়মান, এবং আমরা যারা তাকে ধরেছি আমরা অত্যন্ত ভাগ্যবান। কেন? কারণ তিনি সেই পরম পুরুষ ভগবান, যিনি ওই নভোদ্ধার পরবর্তী জীবনটা তিনি জানতেন, এবং তিনি যে আমাদের মৃত্যুকালে থাকে, যে কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, যে মৃত্যুকালে যে ভাব নিয়ে অবলম্বন করে চলে, অর্থাৎ তাকে যখন আমরা অবলম্বন করে চলি, তার পথে যখন চলি, তখন সেই ঈশ্বরীয় ভাব নিয়ে আমরা তার পথে চলি। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন কেউ আমাকেই স্মরণ করে চলে, সে আমাকেই তার প্রাপ্তি হয়, অর্থাৎ আমাকেই সে পায়। তাহলে এই যে আমাকে নিয়ে চলা মানে কি? আমাকে নিয়ে চলা মানে আমরা যখন সেই ঈশ্বরীয় কর্মের মধ্যে যখন নিজেকে নিয়োজিত করি, তখন সেই কর্মের ভিতর দিয়ে আমাদের মধ্যে একটা বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণের জায়গা আসে। ঠাকুর বারবার করে আমাদের অভ্যাসগত সংস্কারের কথা বলেছেন। এই যে সব সংস্কার, যার ইংরেজি শব্দ হলো ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট কথাটি এসেছে ল্যাটিন শব্দ ইনস্টিগ্রি থেকে, যার অর্থ হলো টু প্রিক, অর্থাৎ গেঁথে দেওয়া। তাহলে সংস্কার মানে তাই, যা আমাদের চরিত্রের মধ্যে, আমাদের সত্তার মধ্যে গেঁথে যায়। সেই জন্য আমাদের নিত্য ইষ্টভৃতি যজন যাজন পরায়ণ হয়ে চলতে হয়। হলে কি হবে? ওই যে নিত্য যজন যাজন ইষ্টভৃতি করার যে অভ্যাস আমাদের চরিত্রে যখন গেঁথে যাবে, তখন ওই অভ্যাসগত সংস্কারের ফলে মৃত্যুকালেও আমরা কিন্তু তার কথা চিন্তা করব। শাস্ত্রে বলা হয়েছে তিনটে জিনিস দিয়ে ভগবানের সেবা করতে হয়, তা হলো ধন, মন আর তন। ধন মানে সম্পদ, মন মানে আমাদের যে মন, অর্থাৎ তাকে চিন্তা করব, তাকে প্রতিষ্ঠাপন্ন করার ভাবনায় আমরা ব্রত থাকব, রত থাকব।
আর তন মানে হলো শরীর, অর্থাৎ শরীর দিয়ে আমরা তারই কর্ম করব। এই আমরা যখন ধন মন তন দিয়ে যখন তার সেবা করব, তখন কিন্তু তিনি আমাদের হৃদয় মন্দিরে জাগ্রত হয়ে থাকবেন। আমাদের সমস্ত বৃত্তি প্রবৃত্তিগুলি তাকে অবলম্বন করে চলতে থাকবে, অ্যাডজাস্টেড হয়ে চলতে থাকবে। তখনই কিন্তু আমরা ঈশ্বর প্রাপ্তির দিকে এগোবো, ঈশ্বরকে ধরে রাখতে পারবো, এবং মৃত্যুকালে আমাদের কিন্তু তেমনতর ভাব থাকবে। তাহলে দেখুন, এই সংস্কার, অভ্যাসগত সংস্কারের প্রয়োজনীয়তাটা কতখানি। বারবার করে পরম দয়াল তাই বলছেন যে এই অভ্যাসগত সংস্কারের মধ্যে নিজেকে নিয়ে আসো, অর্থাৎ যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলো। এই যজন যাজন ইষ্টভৃতি পরায়ণতার ভিতর দিয়ে যখন আমার অভ্যাসগত সংস্কার যখন ঠিক হবে, তখনই তো আমার মৃত্যুকালে ভাব আসবে, পরম পিতার কথা চিন্তা হবে। কিন্তু আমি যদি আমার অভ্যাসগত সংস্কারের মধ্যে পরম পিতাকে না আনি, যদি আমি বৈষয়িক চিন্তা করি, তাহলে মৃত্যুকালে কিন্তু ওই চিন্তা এবং চিন্তা অনুযায়ী কিন্তু কর্ম হয়। স্বামী শুদ্ধানন্দ গোস্বামী একটি দারুণ কথা বলেছিলেন। স্বামী শুদ্ধানন্দ গোস্বামী হচ্ছেন লোকনাথ ডিভাইন মিশনের প্রতিষ্ঠাতা। আমি খুব ছোটবেলায় তার একটি কথা পড়েছিলাম, একটি বাণী আকারে। তিনি বলেছিলেন, চিন্তা চিন্তা নয়, চিন্তা আমন্ত্রণ। অর্থাৎ প্রত্যেকটি চিন্তা আমাদেরকে কর্মের দিকে টেনে নিয়ে যায়। আমরা যদি কোনো সৎকর্ম করি, সেই সৎকর্ম আমাদেরকে সৎ চিন্তা করি, তাহলে সৎ চিন্তা সৎকর্মে আমাদেরকে অনুপ্রাণিত করে, উদ্দীপ্ত করে। তাই তো শাস্ত্রে বলা হলো তন মন ধন, অর্থাৎ মনের মধ্যে শুভ চিন্তা সবসময় করতে হয়। ঠাকুর যখন ধ্যান কথাটি ব্যাখ্যা করছেন, তখন ঠাকুর বলছেন ধ্যান মানে কি? ধ্যানের দুটি ভাগের মধ্যে একটি ভাগ যেটা খুবই গুরুত্বপূর্ণ। পরম দয়াল বলছেন, যখন আমরা ইষ্ট প্রতিষ্ঠাপন্ন চিন্তা করে তার বাস্তবায়ন করার চেষ্টা করি, তখনই সেটা হয় রিয়েল ধ্যান। আই উড লাইক টু রিপিট দ্য সেন্টেন্স। যখন আমরা ইষ্ট প্রতিষ্ঠাপন্ন চিন্তা করে তার বাস্তবায়ন করার চেষ্টা করি কর্মের ভিতর দিয়ে, চরিত্রের ভিতর দিয়ে, তখনই সেটা হয় প্রকৃত ধ্যান। আর যে চিন্তা কর্মকে আমন্ত্রণ করে না, সে তো চিন্তার বাগড়ম্বর, চিন্তার বাতুলতা। সেই চিন্তার মধ্যে প্রবৃত্তির পোষণ হয়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয় না। আর সেই চিন্তা চিন্তাই নয়। তাই তন মন ধন দিয়ে আমাদেরকে ইষ্টের সেবা করতে হয়। করলে মৃত্যুকালে তিনি আমার কাছে আসেন এবং আমাকে নিয়ে যান। আর আমি যেমনতর চিন্তা নিয়ে পৃথিবী ছাড়বো, যেমনতর ভাব নিয়ে পৃথিবী ছাড়বো, পরবর্তী জন্মটা আমার সেরকম একটি স্থানে হবে, তেমনতর জায়গায় হবে। হেমকবি, পরম দয়ালের প্রিয় ভক্ত হেমকবি গভীর রাতে ব্রজেন্দাকে ডাকছেন, ও ব্রজেন্দা, ব্রজেন্দা। ব্রজেন্দাকে তিনি গভীর রাতে ঘুম ভাঙিয়ে পদ্মার পাড়ে তিনি নিয়ে গেছেন। নিজে একটি গান বেঁধেছেন, সেই গানটা তাকে শোনাবেন বলে। গানটার কি ছিল লাইন, এবং তারা উদাত্ত কণ্ঠে ওই পদ্মার পাড়ে তারা দুজনেই মিলে গাইছেন। তুমি কি রহিবে সাথে? কোশ্চেন মার্ক। যাবে এ আবাস ছাড়ি, বাহিরিব আমি মরণ আধার রাতে। যবে ব্যর্থ বাসনা প্রহত, চিত্ত দারুণ আর্তনাদে। নিরাধার মহা ভয়াল শূন্যে লুটাইবে অবসাদে। তুমি কি তখন বাহু প্রসারিয়া লহিবে আমারে বক্ষে তুলিয়া? ফুটাইবে আলো হাসির কিরণে উজ্জ্বল আখিপাতে। এইভাবে যখন উদাত্ত কণ্ঠে গান গেয়ে চলেছেন, হঠাৎ করে যখন সম্বিত ফিরে পেল, দেখলেন পিছন থেকে কি যেন একটা কাঁধে হাত দিয়ে আছে। ঘুরে দেখলেন পরম পিতা ঠাকুর কাঁধে হাত দিয়ে আছে। ঠাকুর তখন বলছেন, হেমদা, একটা লাইন কারেকশন করবার হবিনে, একটা লাইন কারেকশন করবার হবিনে, একটা লাইন কারেকশন করতে হবে। ওই যে তুমি কি রহিবে সাথে, কোশ্চেন মার্ক, এইটাকে পরিবর্তন করে পরম দয়াল বললেন, তুমি যে রহিবে সাথে। পরম দয়াল বলছেন, আমি তো বলেছি আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো। অর্থাৎ মৃত্যুর কালে তিনি আমাদের সাথে থাকেন। তাহলে মৃত্যুকালে তিনি যে আমাদের সাথে থাকেন, তাহলে তিনি কে? তাহলে তিনি একমাত্র পরম পুরুষ ভগবান, যে কথা গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন। তাহলে তিনি যে পৃথিবীতে বর্তমান, এটা প্রমাণিত হলো। নইলে এ কথা তিনি বলবার সাহস রাখেন কি করে?
নইলে তিনি জানলেন কি করে নফরদা কোথায় জন্মগ্রহণ করেছেন, তার কত বছর, তার বয়স, কেমন তাকে দেখতে? অর্থাৎ তিনি সবকিছু জানেন। আরেকটি জিনিস আমরা জানতে পারলাম, যে ভাব নিয়ে আমরা পৃথিবী ত্যাগ করব, তেমনতর ভাব নিয়ে পৃথিবীতে আসব। অর্থাৎ ভাব কথাটি এসেছে ভূ ধাতু থেকে, যার অর্থ হলো হওয়া। হওয়ার ভিতরে রয়েছে করা। যেমন করব আমার ভাবও তেমন হবে। এই পরম পুরুষ ভগবানকে ধরে, প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে নিত্য যজন যাজনশীল হয়ে যদি আমরা চলতে পারি, তখন আমাদের হৃদয়ের মধ্যে সেই ইষ্টের ভাব থাকবে। সেই ভাব অনুযায়ী এ জন্মে আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, আর ঠিক তদানুযায়ী পরের জন্ম কিন্তু আমরা লাভ করতে পারবো। তাই আমরা সবাই যেন পরম পিতাকে মাথায় নিয়ে নিত্য যেন যজন যাজন ইষ্টভৃতি নিষ্ঠা ভরে সঠিকভাবে পরায়ণ হয়ে চলতে পারি। নতুবা যাই বলি না কেন, প্রকৃতির কিন্তু ফাঁদ পাতা রয়েছে এই পৃথিবীতে। ওই ফাঁদ থেকে কিন্তু কেউ আমরা যেতে পারবো না। সাধু সাবধান, যা কিছু করিছ লুকায়ে সব দেখিছেন ভগবান। তাহলে দেখুন, পরম পিতা কি কৃপাময়। তিনি যে সেই প্রেরিত বর্তমান পুরুষোত্তম, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আবার আমরা কিন্তু তার বিভিন্ন পুঁথি গ্রন্থাদি অধ্যয়ন করে যেমন বুঝতে পারছি, তেমন আমরা নিজেরা পরম পিতার শ্রীচরণ তলে থেকে তার পথে যখন চলি, যখন আমরা তার পথে যখন চলি, তখন কিন্তু এই ইষ্টভৃতি যজন যজনের ভিতর দিয়ে প্রত্যক্ষ অনুভূতি আসে। আমরা বুঝতে পারি যে তিনি জীবন্ত, জাগ্রত। তাকে আমরা আমাদের জীবনে এই প্রত্যক্ষ করার ভিতর থেকে আমাদের বিশ্বাস আসে, হ্যাঁ, তিনি প্রেরিত বর্তমান পুরুষোত্তম। কিন্তু তার আরো দয়া কি জানেন? একবার পরম পিতাকে প্রশ্ন করা হলো, ঠাকুর, আমরা যারা পরম পিতাকে মাথায় নিয়ে চলি, আমরা সৌভাগ্য, মানে আমরা সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী। কিন্তু যারা পরম পিতাকে গ্রহণ করে, তার দীক্ষা গ্রহণ করে, যারা তাকে ছেড়ে দিয়েছে, যারা তার পথে চলে না, তাদের কি হবে? পরম পিতা বলছেন, যারা আমাকে গ্রহণ করে বা পরম পিতাকে গ্রহণ করে যারা ছেড়ে দিয়েছেন, তারাও সৌভাগ্যবান। কেমন? তার কারণ পরম পিতা বলছেন, একটা হুইলওয়ালা যখন মাছ ধরে, আর সেই হুইলে যখন একটা বড় মাছ পড়ে, তখন সে কিন্তু ছটপট করতে থাকে। যখন ছটপট করতে থাকে, তখন হুইলওয়ালা ওই সুতোটা ছাড়তে থাকে, হুইলের সুতো ছাড়তে থাকে। যখন হুইলের সুতো ছাড়তে থাকে আর ওই মাছটা যখন ছটপট করে, তখন মনে করে যে তার মুখের ভিতরে আর বড়শিটা বা কাঁটাটা আর গেঁথে নেই। একটা সময় মাছটা ছটপট করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন হুইলওয়ালা আস্তে 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 টান দিয়ে দিয়ে, সুতোয় টান দিয়ে দিয়ে তাকে ডাঙায় তুলে নেয়। যারা পরম পিতাকে গ্রহণ করেছে, পরম পিতাকে গ্রহণ করে যারা প্রবৃত্তি পরায়ণতার ভিতর দিয়ে, প্রবৃত্তি অনুকম্পা হয়ে যারা পরম পিতাকে অস্বীকার করেছে, পরম পিতাকে ভুলে গেছে, তারা ভেবেছে পরম পিতাকে তারা ছেড়ে দিয়েছে। তা কিন্তু নয়। পরম পিতাকে তারা অস্বীকার করলেও, পরম পিতাকে তারা ভুলে গেলেও, পরম পিতা কখনো তাদেরকে ভুলে যান না। পরম পিতা কখনো তাদেরকে অস্বীকার করতে পারে না। একবার যদি কারোর সৎমন্ত্রে দীক্ষা হয়ে যায়, সে কিন্তু আর পরম পিতাকে অস্বীকার করতে পারেন না। এমনকি পরম পিতাও কিন্তু তাকে কখনো অস্বীকার করেন না। তাই প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলতে চলতে যখন ওই মানুষটা হাঁপিয়ে পড়ে, ক্লান্ত হয়ে যায়, পরম পিতা আস্তে আস্তে ওই হুইলওয়ালার মতো তাকে ধীরে ধীরে তার কাছে নিয়ে আসে। তাহলে দেখুন, তিনি কতখানি প্রেমময়, কতখানি তিনি আমাদের কাছে একটা তার নূতন কৃপা আমাদের কাছে তিনি প্রকাশ করেছেন। এই হলো বর্তমান পুরুষোত্তমের লীলা মাহাত্ম্যের একটি অন্য গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ একবার যদি কেউ তার দীক্ষা গ্রহণ করে, তিনি তাকে অস্বীকার করলেও পরম পিতা কিন্তু কখনো তাকে অস্বীকার করে না। তাই আমরা ডিপি ওয়ার্ক করতে গিয়ে কি দেখলাম? যখন ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখেছি অনেক মানুষ অনেক দিন আগে দীক্ষা নিয়েছেন, তারা ছেড়ে দিয়েছেন,
তাদেরকে যখন আমরা গিয়ে পরম পিতার কথা বলছি, কেউ হাউ হাউ করে কাঁদছেন, কেউ বা খুব দুঃখের কষ্টের কথা বলছেন, কেউ বলছেন আগে খুব ভালো ছিলাম, পরম পিতাকে ছেড়ে দিয়ে কষ্টে আছি। আবার এমনও দেখা গেছে কেউ কেউ এই পরম পিতার কথা যখন সৎসঙ্গে যখন আলোচিত হচ্ছে, কিংবা কোনো একটা উৎসবে যখন আলোচিত হচ্ছে পরম পিতার কথা, সেইগুলো শ্রবণ করার মধ্য থেকে তার হৃদয়ের মধ্যে এমন একটা ভাবের সঞ্চার হচ্ছে, তিনি এসে বলছেন যে সত্যি আমি দীক্ষা নিয়েছিলাম, কিন্তু আমি ছেড়ে দিয়েছি, আমি করতে পারি নাই। তার কারণ পরম পিতা যে তাকে ছাড়েনি। তাই যখন পরম পিতার কথা কোনরূপ ভাবে যখন তার কর্ণগোচর হয়েছে, তখন কিন্তু তার মনের মধ্যে সেই ইষ্টের ভাব সঞ্চারিত হয়েছে। তখন সেই পরম প্রেমময়ের কথাখানি তার মধ্যে জাগরিত হয়েছে। এই তো প্রসন্ন হয়ে আনন্দিত চিত্তে তিনি বলছেন নিজের থেকে, আমিও পরম পিতাকে গ্রহণ করেছিলাম, কিন্তু আমি চলতে পারিনি, তার কথাখানি আমার জীবনে আমি মেনে চলতে পারিনি, যেভাবে হোক আমি ছেড়ে দিয়েছি। তাই তো আমাদের এই ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক মানে আর কিচ্ছু নয়, পরম পিতার হারিয়ে যাওয়া সন্তানগুলোকে আমাদের পরম পিতার শ্রীচরণে আবার ফিরিয়ে নিয়ে আসা। ডিপি ওয়ার্ক মানে যাজন। ডিপি ওয়ার্কের প্রধান জিনিস হচ্ছে যাজন। আমরা যাজন করতে ভুলে গিয়েছিলাম। তাই যাজন করার জন্য আমরা অদীক্ষিত মানুষের কাছে না গিয়ে ওই যারা দীক্ষিত মানুষ, যারা হারিয়ে গিয়েছিলেন, তারা তো কিছুদিন ঠাকুরের পথে চলেছেন, তারা তো নিজের ইচ্ছায় ঠাকুরের নামটা নিয়েছেন। এই যে একটু হলেও ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের সাথে যুক্ত হয়েছিলেন, তাই সেই সামান্য ভালোবাসাটির মধ্যে, অর্থাৎ ভালোবাসার আগুনের মধ্যে আমাদের ওই যাজনের ঘি ঢেলে তাদেরকে উদ্বুদ্ধ করে আবার পরম পিতার শ্রীচরণে আনতে হবে। এটাই হলো ডিপি ওয়ার্ক। আর এই ডিপি ওয়ার্ক যদি করি, যাজন যদি করি, তাহলে আমাদের জীবনের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে এগুলি কিন্তু সমাধান হয়ে যায়। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, দেখুন আজকের আমরা যারা ঠাকুরের পথে আছি, আমরাও কিন্তু কালকের হারিয়ে যেতে পারি। আজকে যারা ঠাকুরের পথে চলেছিলেন হারিয়ে গেছেন প্রবৃত্তি কেন্দ্রিকতার ভিতর দিয়ে, প্রবৃত্তি অনুকম্পা হয়ে। আজকের আমি হারিয়ে যাব না, তার কি গ্যারান্টি আছে? আমরা হারিয়ে যাব না, তার কি গ্যারান্টি আছে? তাই পারস্পরিক সঙ্গ সুধা লাভ করতে হয়। তাই প্রত্যেক দিন ওই ধন মন আর তন দিয়ে পরম পিতার শ্রীচরণে নিজেকে নিয়োজিত রাখতে হয়। অর্থাৎ ওই ধন মানে হচ্ছে আমার উপার্জিত সম্পদ, যাকে পরম দয়াল ইষ্টভৃতি বলছি। আমরা কেউ পয়সা দেই না। আমরা সবাই বলি আমরা ইষ্টভৃতি করছি, আমরা পয়সা দেই, একদম নয়। আমরা কেউ পয়সা দেই না, আমরা দেই পরম পিতাকে আমাদের ভালোবাসা। যারা পয়সা দেয় তারা ঠাকুরকে ভালোবাসে না, তারা ইষ্টভৃতি করে না। আমি কষ্ট করে আমার গলদঘর্ম কর্মের ভিতর দিয়ে উপার্জিত সম্পদকে আমি ভালোবেসে আমার বাবাকে, আমার প্রভুকে, আমার ভগবানকে আমি সেবা দিচ্ছি। আমরা কেউ ইষ্টভৃতির ভিতর দিয়ে পয়সা দেই না, দেই ভালোবাসা। আর যদি ইষ্টভৃতির ভিতর দিয়ে যদি কোনো ভালোবাসা না থাকে, যদি থাকে চাঁদা কিংবা পয়সা, যেটা দিতে হয় তাই দিচ্ছি, ওতে মানুষের জীবনের কোনো উন্নতি হয় না, মঙ্গল হয় না। তাই পিতাকে ভালোবেসে কষ্টার্জিত সম্পদ দিয়ে, অর্থাৎ ধন দিয়ে, এবং সেই ধনটা যখন দেব তখন মন দিতে হবে, অর্থাৎ আমি আমার হৃদয় দিয়ে তাকে ভালোবাসা নিবেদন করব অতি প্রত্যুষে। আবার যখন ধন দিচ্ছি, মন দিচ্ছি, দরকার হয় শরীর, অর্থাৎ শরীরটাকেও শুদ্ধ পবিত্র রেখে ওই পরম পিতার শ্রীচরণে বসে আমরা ইষ্টভৃতি নিবেদন করব, অর্থাৎ ভালোবাসা নিবেদন করব। বাসি বিছানায় বসে নয়, হাত মুখটা ধুয়ে পরিষ্কার ভাবে শুদ্ধ চিত্তে পরম পিতাকে দেব। আর এই শরীরটা অর্থাৎ তনটাকেও আমরা পরম পিতার কাছে নানাভাবে লাগাতে পারি। তা হলো এই ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক করতে গেলে তো বাড়িতে বসে হবে না গো মা, তার জন্য তো আমাদের ওই পাড়ায় পাড়ায় ঘুরতে হবে। পরম পিতার কথা বলতে গেলে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এই ধন মন তনই হলো পরম পিতার সেবার নিবেদন বা নৈবেদ্য। সবাই ভালো থাকবেন। পরম পিতার শ্রীচরণে সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু সবাইকে।